নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো সেটা হলো পটল চিংড়ি। এই পটল চিংড়ি করার জন্য কি কি উপকরণ লাগবে আসুন দেখে নিই রান্নাটা। দেখুন এখানে কিছুটা চিংড়ি মাছ, অল্পই ছিল চিংড়ি মাছটা ধুয়ে একটু নুন হলুদ নিয়ে নিয়েছি। আর 10টা মতন পটল, যেটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। 4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু পেঁয়াজ। এই প্রথমে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো চিংড়ি মাছটা একটু ভেজে নেবো হালকা করে। বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। 1 ইঞ্চি সাইজের আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, যেটাকে ভেঙে নিয়েছি। আর নিয়েছি নারকেল, যেটা একটু আধ ভাঙা করে নিয়েছি। আর নিয়েছি তিল। আজকে পোস্তটা নেই, সেজন্য তিল দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন। সাদা তিল এটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু পুরো জিনিসটাই আমি মিক্সিতে কিন্তু ভালো করে গ্রাইন্ড করে নেবো। মোটামুটি বড় চামচের 2 চামচের একটু বেশি তেল নিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য দেবো প্রথমেই তেজপাতা আর গরম মশলা আর সাদা জিরে। এটা একটু গরম করে নেওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দেবো একটু পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো, যেগুলো টুকরো করে কেটে রেখেছিলাম। পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে পটলগুলো ভেতর থেকে একটু নরম হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই পটলটা ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলো কিন্তু দিয়ে আলু পটলটা কষতে কষতে কিন্তু আমি কিছু মশলা দিয়ে দেবো, যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে, করে কষতে হবে মশলাটা যাতে ভাজা হয়ে যায়। মোটামুটি 3-4 মিনিট মতন এটা ভালো করে একটু হাই ফ্লেমে ঘষবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে। পেস্ট বানিয়ে নিতে হবে, যে পেস্টটা হলো কিছুটা নারকেল, যেটা একবারে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর তিল, তার সাথে দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের আদা। সবটাই কিন্তু খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে পোস্ত ব্যবহার করিনি, সাদা তিল কিন্তু পোস্তর মতন কাজ করে। রান্নাটা করার সময় এইভাবে করলেও কিন্তু পোস্তর মতন খেতে হবে। এবং এই মশলাটা কিন্তু পুরোটাই আমি ওই পটল আর আলুটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষবো। সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে কিন্তু আলু এবং পটলটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। জলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। যদি একটু ঝোল খান তাহলে একটু বেশি দিতে হবে, আর গায়ে মাখা করলে কিন্তু অল্প জল দিতে হবে। আমি মাঝামাঝি করবো যাতে ভাতে মেখে খাওয়া যায়। মোটামুটি 1 গ্লাস মতন জল আমি এতে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, যাতে আলু পটলটা সেদ্ধ হয়ে যায়। দেখুন রঙটাও কিন্তু খুব ভালো হয় এতে। তিল বলে এই না যে পোস্তর মতন কাজ করবে না, তিল কিন্তু সাদা তিল পোস্তর মতনই কাজ করে এবং খেতেও কিন্তু ভালো হয়। যারা তিল দিয়ে রান্না করেন জানেন নিশ্চয়ই তিলের ব্যবহারটা কীরকমভাবে করতে হয়। ভালো করে একটু ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে কিন্তু শিল থাকলে শিলে বাটতে হবে, অথবা গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নেওয়া যায়। আলু পটল কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, পটল চিংড়ি পুরো তৈরি। এবার আমি চিংড়ি মাছটা দেবো এর মধ্যে। চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটবে, তারপরে দেবো একটু চিনি আর কটা কাঁচা লঙ্কা। মিষ্টিটা অবশ্য অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু পটল দেওয়া আছে সেজন্য অল্প একটু মিষ্টি আমি দেবো। মোটামুটি ছোটো চামচের 1 চামচ মতো মিষ্টি দেবো। দেখুন পটল চিংড়ি কিন্তু পুরো আমার তৈরি হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। পোস্ত দিয়ে তো সবাই করেন, একটু তিল দিয়ে করে দেখবেন। যারা বিশেষ করে তিল দিয়ে রান্না করেন তারা নিশ্চয়ই জানেন তিলের ব্যবহারটা কীভাবে করতে হয়। এই চিংড়ি মাছ কিন্তু যাতেই দেওয়া হয় তাতেই খুব ভালো লাগে, বিশেষ করে পটলের মধ্যে চিংড়ি মাছটা খুব ভালো যায়। আজকে আমি এই রান্নাটা আপনাদের করে দেখালাম, আপনাদের আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। চাঁদ ক্রিয়েশনে নিয়ে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।